প্রকল্পটা এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এটা নতুন প্রকল্প। প্রকল্পটা হচ্ছে পানি দূষণ। আমাদের পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে এর প্রধান মাঝে হচ্ছে পানি দূষণটি হচ্ছে। এটা হচ্ছে যে আগে একটু জানতে চাই তোমার নাম কি? আমার নাম শ্রীদেবী রায়। আচ্ছা আচ্ছা, কোন স্কুল থেকে? ওসমানিয়া উচ্চ বিদ্যালয়। হ্যাঁ বলো। আমরা এই পানি দূষণ এটি আমাদের পরিবেশের এক অনেকভাবে দূষিত হচ্ছে। এই যে পানি দূষণটা হচ্ছে এখানে পারমাণবিক চুল্লি কেন্দ্র থেকে আমরা যে বিভিন্ন ধরনের পারদ, তারপরে সোডিয়াম ক্লোরাইড, বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে আমাদের প্লাস্টিক গুলো উৎপন্ন হচ্ছে। এ থেকে অনেকগুলো বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, যা আমরা সরাসরি পানি থেকে পানি দূষিত করে। এবং পানি দূষিত করে বিভিন্ন ধরনের আমাকে থাইরয়েড, প্যারাথাইরয়েড, বিভিন্ন ধরনের রোগের সাধারণত হচ্ছে। কিন্তু আমরা এখানে এখানে ধোঁয়া উঠতেছে দেখা যায়, এই যে ধোঁয়া উঠছে, এটা হচ্ছে এক ধরনের ভলকান। এটা কি বলা শেষ? এটা সম্পর্কে বলা শেষ? এই যে এখানে বজ্র পানি পড়তেছে সেটা সম্পর্কে কে বলবে? এটাই তো এখানে যে কলকারখানাগুলো আছে, এই কলকারখানা সবগুলো আমাদের সরাসরি পানিতে যাচ্ছে। পানিতে একদম মানে বাজেভাবে দূষিত করছে। আচ্ছা, এই দূষিত পানিগুলো কি বিশুদ্ধ হওয়ার কোনো ব্যবস্থা আছে? না, এখানে আমরা মূলত পানি দূষণটাই বুঝাতে চাইছি। পানি দূষণ হচ্ছে যে এটাই বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এইটার সম্পর্কে একটু জানতে চাই। অগ্নিয়গিরি মাটির ভূত্বকের নিচে বিভিন্ন ধরনের টেকটনিক প্লেট থাকে, ওইগুলো মানব সৃষ্ট অনেক কারণে তাদের মধ্যে ঘর্ষণ হয়, যার ফলে ভূত্বকের বিভিন্ন বস্তু উপরে চলে আসে। তারপরে এখানে লাভার সৃষ্টি হয়, যেগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক এবং বিভিন্ন প্রকার দুর্যোগ সৃষ্টি করে। এই টেকটনিক প্লেটগুলো ঘর্ষণ হওয়ার বিশেষ কারণ হচ্ছে মানুষ যেন যে অবিচারে পাহাড় কাটে, ওই যার জন্য পাহাড় কাটার সময় পৃথিবীর অনেক ভারসাম্য সমস্যা হয়। তারপর পাহাড় কেটে ফেলার কারণে ভারসাম্যের পরিবর্তন হয়। ভারসাম্যের পরিবর্তন হয়। তারপর টেকটনিক প্লেটগুলো একটা অপরটার সাথে ঘর্ষণ খায়। তারপর ওইখানে বিভিন্ন প্রকার পদার্থ থাকে যা ভূত্বকের উপরে চলে আসে লাভা আকারে, এবং পরিবেশের অনেক ক্ষতি সাধন করে মানব জীবনের জন্য, যা অনেক ক্ষতিকারক। আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটলে তো ক্ষতি অবশ্যই হবে, এটা দ্বারা তো ভূমিকম্প হতে পারে। হ্যাঁ, সম্পত্তি যেটা আমেরিকা করতে অনেক শহর ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা অনেক মানুষের মৃত্যু হতে পারে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আগ্নেয়গিরি অগ্নুৎপাত সম্পর্কে বললেন, একটা সুন্দর প্ল্যান তৈরি করে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ধন্যবাদ।